বাংলাদেশ থেকে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ স্থানান্তরিত হওয়ায় চিন্তিত ফুটবল সংশ্লিষ্টরা। জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন বলছেন, নেপালে শিরোপা ধরে রাখা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। সাফের মতো বড় আসরে অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার না থাকলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হলেও মত এই সাফ জয়ী কোচের। চাইনিজ তাইপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় 4-0 গোলে হারে সাবিনারা, আর দ্বিতীয় ম্যাচে 1-0। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় আসেনি গোল। জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন মনে করেন, অভিজ্ঞরা থাকলে এই ম্যাচেও গোল পাওয়া অসম্ভব ছিল না। চাইনিজ তাইপের সাথে প্রথম ম্যাচে তো আপনার ফরমেশন সবকিছু মিলে একটা ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু অনেক সুযোগ পাইছে, কিন্তু আপনার ওই অ্যাটাকিং থার্ডে যেয়ে কিন্তু আপনি সীমাবদ্ধ ছিলেন। কিন্তু ওখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে কালকে যে অ্যাটাক হয়েছে, আমি মনে করি যে ওখানে গোল হওয়ারও সম্ভাবনা ছিল। অক্টোবরে নেপালে বসছে নারী সাফের আসর, যা বাংলাদেশে হওয়ার কথা ছিল। কেবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত না থাকায় তা হাতছাড়া হয়েছে। সাফজয়ী কোচ ছোটনের দাবি, হোম অ্যাডভান্টেজের কারণে নেপালও চোখ রাঙাবে বাংলাদেশকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সাথে প্রবল প্রতিপক্ষ ভারত তো আছেই। যখন নেপাল বাংলাদেশে আসতো তখন কিন্তু নেপাল দুর্বল হয়ে যেত, কিন্তু আপনার নেপালের মাঠে নেপালে কিন্তু অনেক শক্তিশালী দল। এখানে আমরা এখন হলাম দুর্বল হয়ে গেলাম, কিন্তু নেপাল আপনার স্ট্রং হয়ে গেল, আর ইন্ডিয়া তো আপনি স্ট্রং আছেই। তবে সাফের মতো বড় আসরে অভিজ্ঞ ফুটবলারের প্রয়োজন বোধ করেন ছোটন। চাইনিজ তাইপের বিপক্ষে সিনিয়রদের না খেলানোর মতো সিদ্ধান্ত সাফে হতে পারে হিতে বিপরীত। মারিয়া, মনিকা, কৃষ্ণা, স্বপ্না, আখি, শামসুন্নার এরা দীর্ঘদিন 7-8 বছর খেলার পরে কিন্তু 22 সালে একটা তাদের সেরা পারফর্ম করেই কিন্তু আপনার টিমটা চ্যাম্পিয়ন হয়। নতুন প্লেয়ার ইন করতেছে, তো এখানে আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিংই মনে হচ্ছে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।